নমস্কার বন্ধুরা, সামনেই রাখি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি শেয়ার করব, রাখি স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1.5 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আমি এখানে কাউ মিল্ক নিয়েছি, কোনো ফুল ক্রিম মিল্ক নিইনি। এরপর আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ জল দিয়ে আমি গুলে রেখেছি। এরপর ছানাটা কেটে নেব। যেই দুধটা দেখুন ফুটে উঠছে, আস্তে আস্তে করে আমি জলটা দিয়ে ছানাটা ফাটিয়ে নেব। তারপর ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন যেই ছানাটা হতে শুরু করবে, এটা কিন্তু আমি বেশি ফোটাবো না। এরপর আমি অফ করে দেবো। ছানা আমার হয়ে গেছে তৈরি। এদিকে আমি একটা ছাঁকনি রেখেছি, তার উপরে একটা সাদা পরিষ্কার কাপড় রেখে আমি ছানাটাকে ছেঁকে নেব। আর উপর থেকে জল দিয়ে, পরিষ্কার করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। এই কাজটা করা কিন্তু খুব প্রয়োজন। এদিকে আমি সেকেন্ড স্টেপে একটা আম খোসা ছাড়িয়ে নিয়েছি, মিষ্টি আম। অবশ্যই এখানের আমাদের সব থেকে প্রসিদ্ধ মালদা আম, সেই আমটা নিয়েছি। আমটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। ফ্লেমটাকে লো রেখে মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে অনবরত নাড়তে থাকবো। তার মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আমি আগেই করে রেখেছিলাম। এরপর আমি অনবরত নেড়ে 5-7 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না দেখুন গায়ে ছিটবে। আপনারা দেখতেই পাবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা চটচটে ভাব আসবে। তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেবো, সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমি যেই প্রসেসটা বলছি আপনারা সেটাই ফলো করবেন। এরপর যেই ছানাটা বানিয়েছি সেটা নিয়ে নিলাম একটা পাত্রতে। এরপর আমি ছানাটাকে হাত দিয়ে চটকে নেব। আপনারা চাইলে বাজার থেকেও ছানা কিনে এনে করতে পারেন। এটা প্রায় 350 গ্রাম ছানা হবে। এরপর আমি বড় একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে চটকে রাখা ছানাটা। আমাদের সবার ভাই বোনদের ইচ্ছে থাকে ভাইদেরকে একটা স্পেশাল মিষ্টি এই রাখি বন্ধনের সময় খাওয়াতে। তো এই মিষ্টিটা বানান, খুব ভালো লাগবে সবার, সব ভাইদের খুব ভালো লাগবে, একদম মুখে গুলে যাবে। একদম নতুন রকমের এই মিষ্টিটা, ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ। অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 4 টেবিল চামচ চিনির পাউডার। 4 টেবিল চামচ আমি চিনির পাউডার দিয়ে দিলাম। তারপর দেব এর মধ্যে মিল্ক পাউডার 3 টেবিল চামচ। ছোট দুটো প্যাকেট আমি নিয়েছি, মেজারমেন্ট করে দেখেছি, মিডিয়াম সাইজে 3 টেবিল চামচ হয়েছে। এরপর দিয়ে দেবো হাফ কাপ, ছোট কাপের হাফ কাপের থেকেও কম দুধ। দুধটা কিন্তু খুব কম দেবেন। তারপর যে আমের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা আমের পিউরিটা, পাল্পটা, যেটা পিউরিটা করে রেখেছিলাম মিশ্রণটা, সেটা দিয়ে দিলাম। এরপর আমি পিষে নেব। একদম মিহিন পেস্ট করবে, আস্তে আস্তে করে একবার করে চালাবেন। দেখুন একদম স্মুথ পেস্ট হবে। এরপর আমি একটা কেক টিন নিয়েছি যেটাতে মিষ্টিটা বানাবো। তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম। তার উপর একটা দিয়ে দিলাম বাটার পেপার। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের এই মিষ্টিটা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন। ভালো করে প্লেন করে এরপর আমি একটা ফয়েল পেপার দিয়ে চারপাশটাকে ভালো করে আটকে দেবো। আমি যেই প্রসেসে যেইভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, একদম ভালো হবে। অবশ্যই আপনারা করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তারপর আমি এখানে কড়াইতে, বড় কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে টেবিল স্ট্যান্ডে যে স্ট্যান্ড থাকে সেটা দিয়ে আমি এই যে টিনে দিয়ে ঢেলেছিলাম সেটা দিয়ে আমি ঢেকে এটাকে আমি 45 মিনিট
হাই ফ্লেমে রেখেছি। আমার করতে কিন্তু এটা 1 ঘন্টা লেগেছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। 1 ঘন্টা পর দেখুন ঠান্ডা হয়ে গেছে, দেখছি পুরোপুরি টুথপিক দিয়ে আমি দেখলাম যে পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঠান্ডা করে ওভারনাইট ফ্রিজে ছেড়ে দিয়েছিলাম। কমসে কম 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রাখতেই হবে। এটা আপনারা করে ফ্রিজে রেখে দেবেন অবশ্যই। তারপর আমি এটা প্লেটে ঢেলেছি, আস্তে করে বাটার পেপারটাকে সরিয়ে দেবো। তারপর নাইফের সাহায্যে আপনারা যেরকম শেপ দিতে চান, বড় ছোট আপনারা কেটে নিতে পারেন। দারুণ সফট এই আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ সবার খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। মিষ্টির রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। তারপর আমি উপর থেকে পেস্তা কুচি মাঝখানে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ। আর রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ রাখি। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।